একাধিক বিয়ের জন্য তিনটি শক্তি থাকতে হবে। ইমানই শক্তি, ইমান এবং তাকওয়ার শক্তি। যে ইমান তাকওয়া আপনাকে অন্যায় অবিচার থেকে, জুলুম থেকে, কারো হক নষ্ট করা থেকে, কাউকে বেশি দেওয়া কাউকে কম দেওয়া, এসব জুলুম থেকে রক্ষা করবে। স্ত্রীদের হক নষ্ট করবেন না। কারণ ইমানে শক্তি, ইমান এবং তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় না থাকে, নাম কস্তে ইমান আছে কিন্তু সেই ইমান এত খোঁড়া ইমান যে তাতে আল্লাহর ভয় ভীতি নেই, তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করা জায়েজ না। 2 নম্বর শর্ত হচ্ছে আর্থিক শক্তি থাকতে হবে। আর্থিক শক্তি থাকতে হবে। যদি আর্থিক শক্তি না থাকে তাহলে আপনি অভাবে স্বভাব নষ্ট করে ফেলবেন আপনার, যার ফলে আপনি সুবিচার করতে পারবেন, হক আদায় করতে পারবেন না। নিষেধ রয়েছে, জায়েজ না আপনার জন্য। তবে কেউ যদি নিজের হক থেকে সে আপনাকে ফ্রি করে দেয়, যে আর্থিক কোন হক আদায় করতে হবে না, সেটা ভিন্ন বিষয়। তৃতীয় শক্তি হচ্ছে শারীরিক শক্তি। একাধিক বিয়ের জন্য শারীরিক শক্তির প্রয়োজন রয়েছে। যদি না থাকে তো আপনার জন্য আসল হচ্ছে বিয়ে করা জায়েজ নয়। তবে কোন স্ত্রী যদি তার হক থেকে তানাজুল করে, অর্থাৎ সে বলে যে আমাকে এই হক দেওয়া লাগবে না, আর্থিক হক দেওয়া লাগবে না, শারীরিক হক দেওয়া লাগবে না, তখন বিশেষ ক্ষেত্রে জায়েজ হতে পারে, এই ভিন্ন জায়েজ না। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিমালা যে একাধিক স্ত্রী থাকলে আপনাকে আদল ও ইনসাফ করতে হবে, ইনসাফ সুবিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। লেখক বলছে সিফাতুল আদল বাইনা যাওজাত, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতি। কোন কোন বিষয়গুলিতে আপনাকে সমান করতে হবে, জরুরি, কম বেশি করতে পারবেন না। আর কোন কোন বিষয়ের ক্ষেত্রে ছাড় রয়েছে, এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। অধিকাংশ মুসলিম ভাইরা যারা একাধিক বিয়ে করে তারা দিনের এসব খুঁটিনাটি মাসাইলই জানে না। আর এক শ্রেণীর লোক জানে কিন্তু অসৎ, বেআমল, ঈমান এবং তাকওয়া তাদের অত্যন্ত দুর্বল, যা তাদেরকে পাপ থেকে মুক্ত রাখতে পারে না।